দ্য নিউট্রিয়া ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবার চাষিদের কথা মাথায় রেখে নিয়ে আসা হচ্ছে অনলাইন অ্যাপ। প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তনের ফলে চরমতম ভোগান্তির শিকার হতে হচ্ছে এই প্রান্তিক এলাকার চাষিদের। অনেক সময় জমিতে যে ফসল ফলানো দরকার তা অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে মাঠের ফসল মাঠেই নষ্ট হয়। আর প্রতিনিয়ত এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেই কথা মাথায় রেখেই এবারে স্মার্ট এগ্রিকালচারের উপরে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল দ্য নিউট্রিয়া ইউনিভার্সিটির এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এই দিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিন কিশোর কুমার কোঠারি সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞরা। মূলত এই সেমিনারের বিষয়বস্তুই হলো যেভাবে প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তার ফলে গরম দিনের পর দিন বাড়ছে, নির্দিষ্ট সময় বর্ষার দেখা নেই, যার ফলে প্রচুর পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে অত্যাধুনিক মোবাইল অ্যাপস নিয়ে আসতে চলেছে এই ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট। মূলত কি এই স্মার্ট এগ্রিকালচার? অনেক সময় দেখা যায় ফসলের কী ধরনের রোগ হয়েছে তা নির্ণয় করতে পারে না চাষিরা, তার ফলে কি ওষুধ ব্যবহার করবে তা তাদের জানা থাকে না। এই অনলাইন অ্যাপসে চাষিরা সেই ফসলের ছবি তুলে পাঠালেই সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যাবে এটি কী ধরনের রোগ এবং এর জন্য কি ব্যবহার করতে হবে। অথবা বর্তমান দিনে দেখা যায় ড্রোনের মাধ্যমে জমিতে জল অথবা সার দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রেও এই অ্যাপসে আবেদন করলে বিশেষজ্ঞরা পৌঁছে যাবে তার এলাকায় ওই ড্রোনের মাধ্যমে সমস্ত কিছু ব্যবস্থাপনা করতে। অর্থাৎ এক কথায় বলা যায় এই প্রত্যন্ত সুন্দরবন এলাকার চাষিদের কথা মাথায় রেখেই এই অত্যাধুনিক ব্যবস্থাপনা, যেখানে চাষিরা ঘরে বসেই এবারে চাষবাসের সমস্ত কিছুর সমস্যার সমাধান করতে পারবে এক নিমেষে। এই যে টপিকটা, এটা তো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের উপর করা হচ্ছে। তো এখানে মেনলি বোঝানো হচ্ছে যে এগ্রিকালচারে কীভাবে স্মার্টনেসভাবে কীভাবে এগ্রিকালচারটাকে ডেভেলপ করা যায়, এটাই হচ্ছে আমাদের আজকের সেমিনারের মূল বক্তব্য। এবার ট্র্যাডিশনাল ওয়েতে তো অবশ্যই চাষ করে আসছে কৃষকরা, কিন্তু শুধুমাত্র ট্র্যাডিশনাল হয়েই তো হবে না। এখন যেহেতু ক্লাইমেটের চেঞ্জ হচ্ছে, প্রায় আর্লি মনসুন, লেট মনসুন এগুলো তো এখন প্রায় দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে তো ওয়াটারের এখন খুবই অভাব বলতে পারি আমরা, যেহেতু গ্রাউন্ড ওয়াটার অনেক কমে যাচ্ছে ধীরে ধীরে, তার ফলে ইল্ডও অনেক নষ্ট হচ্ছে এগ্রিকালচারে। তো এখান থেকে আমাদের কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সেটাই হচ্ছে গিয়ে এই আজকের আমাদের সেমিনারের মূল বক্তব্য, কিভাবে করতে পারবো, কি প্রয়োজন, কি হচ্ছে, কি করা যেতে পারে। তো এখানে আমাদের মেনলি বোঝানো হচ্ছে যে প্রিসিশন ফার্মিংয়ের ওপরই মেনলি ফোকাস করা হচ্ছে। তো এখানে এখন তো আমাদের কৃষকদের কাছে বা সবার কাছেই আমাদের কাছে একটা স্মার্টফোন থাকেই। তো আমরা হচ্ছে কি সেখান থেকে বিভিন্ন অ্যাপের থ্রু, স্যাটেলাইট বেসড এখন এগ্রিকালচার, মানে বিভিন্ন কোথায় কি প্রবলেম আছে, কি ডিজিজ কোথায় চলছে, এগুলো তো আমরা খুব ইজিলি এখন জানতে পেরে যাই। তো আমরা যদি বিভিন্ন অ্যাপের থ্রু থেকে কি প্রবলেম হচ্ছে বা কি সেখান থেকে কি সলিউশন পাবো, সেগুলোই হচ্ছে গিয়ে আমরা এখন স্মার্টভাবে এটা হচ্ছে গিয়ে এগ্রিকালচারটাকে আমরা প্রেজেন্ট করছি আর কি। এতে কি চাষির পক্ষে অনেকটা লাভজনক হবে? হ্যাঁ, অবশ্যই, কারণ ট্র্যাডিশনাল ওয়েতে হতে থাকলে একটা টাইম ফার্টিলাইজার দিতে 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 একটা সময় জমির উর্বরতা কমেই যাবে। তো সেখান থেকে বেরিয়ে কিভাবে আমরা হচ্ছে গিয়ে একটা সুন্দরভাবে সব এগ্রিকালচার থেমে তো যাবে না, এগ্রিকালচারকে তো চালিয়ে যেতে হবে। তো সেই সূত্রে কিভাবে আরও চাষ করলে আমরা সবসময়ভাবে চাষ করে যেতে পারবো, ভবিষ্যৎ প্রজন্ম সমস্যার সম্মুখীন হবে না, তো সেটাই হচ্ছে গিয়ে শিখছি। আজকের সেমিনারটা আমাদের মূলত রয়েছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। মানে আপনারা জানেন ক্লাইমেটিক যে চেঞ্জগুলো হচ্ছে তার জন্য আমাদের কৃষিকাজ ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। কৃষিকাজের যে এই যে বৃষ্টিপাতের যে মানে মৌসুমি বায়ু যেটা হয়, সেটার এই যে পরিমাণভাবে না হওয়া, বৃষ্টি না হওয়া, এই যে রোদ, এই যে তাপ প্রবাহ, এই ক্ষেত্রগুলোতে এগ্রিকালচার সেক্টরটা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, যার দরুন সমস্যায় পড়ছে সাধারণ কৃষকেরা। তো এই সেমিনারের হচ্ছে মূল উদ্দেশ্যটা এই সাধারণ কৃষকদেরকে এমনভাবে ইনফরমেশনগুলো দেওয়া যে কিভাবে এই পরিস্থিতিতে কৃষিকাজ করা যেতে পারে, নতুন কী পদ্ধতি হয়েছে সেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে, এবং নতুনভাবে যেন এই পরিবেশের সাথে মানিয়ে কৃষিকাজকে একটা নতুনভাবে এই যে মানে ক্রমবর্ধমান জনসংখ্যা তাকে যেন আমরা খাদ্যর পরিমাণটা পৌঁছে দিতে পারি। এই সেমিনার থেকে আমরা বিভিন্ন পদ্ধতি বলতে একটু আগে একজন বলছিলেন, উনি বললেন যে নতুন কাল্টিভার্স, মানে নতুন প্রযুক্তির বীজ, নতুন ক্ষেত্র অনুযায়ী আমরা গ্রিন হাউস টেকনোলজি, যেটা বিদেশে বহুলভাবে প্রচলিত এবং এখন ইন্ডিয়াও অ্যাডাপশন করছে, বিভিন্ন হর্টিকালচারাল ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাডাপ্টেশনগুলো করতে পারি। বাড়ির ছাদে আমরা কৃষিকাজ করতে পারি।
তো এই নতুন নতুন পদ্ধতিগুলো আমরা সাধারণভাবে শিখতে পারছি। আগে ভীষণ প্রয়োজন ছিল, কারণ এই যা বললাম ক্রমবর্ধমান জনসংখ্যাকে এত মানুষ বেড়ে চলেছে, আর এই কৃষিকাজের যে এই দুরবস্থা এবং যা এই রোদ বৃষ্টিপাতের যা বললাম সময় অনুযায়ী না হওয়া, তা মানুষকে ভীষণভাবে এক দুর্বল পরিস্থিতির মধ্যে ফেলেছে। তো তাই জন্য এই সেমিনারটা আমাদের ভীষণভাবে উপকৃত করছে, যারা আমরা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছি, যাতে নতুন নতুন উপায়গুলো পদ্ধতিগুলো বিষয়ে আমরা যেন জানতে পারি। আমার নাম সৌভিক বসাক, আমি 3rd ইয়ারের স্টুডেন্ট, দ্য নিউটন ইউনিভার্সিটি স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।